নমস্কার বন্ধুরা, পম্পির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মেথি কাতলা। এটা গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। মেথি কাতলা বানানোর জন্য 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। তাতে হলুদ আর নুন খুব ভালো করে মাখিয়ে নিলাম। কাতলা মাছের বদলে রুই মাছ দিয়েও এটা করা যেতে পারে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ তাতে দিয়ে দিলাম। কড়াইটা ছোট, তাই দুটো করে ভাজবো। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর দিকটা উল্টে দিলাম। একইভাবে আরো 2 টুকরো ভেজে নেব। যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে আমি মাছের মশলাটা বানিয়ে নেব। একটা বাটিতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঘষে নিয়ে তার রসটা নিয়ে নিয়েছি। তাতে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা তৈরি করতে করতে আরেকদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। এবার কড়াইতে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। একটা আলুকে আমি লম্বা করে 4 টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তাতে 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার সবকিছুকে মিশিয়ে দিয়ে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেব। আলুটাকে একটু ভাজা হতে দেব। 3 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিলাম। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি কড়াই থেকে তুলে নিলাম। আলুটা তুলে নেওয়ার পর ওই তেলে 1/2 টিস্পুন মেথি দিয়ে দিলাম আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে খুব ভালো করে সতে করে নেব। মেথিটা যাতে কিছুতেই পুড়ে না যায়। এবার তাতে আগের থেকে করে রাখা মশলাটা দিয়ে দিলাম, 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঢাকাটা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। মশলাটাকে একটু কষতে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে আগের থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দেব। 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। তাতে একটা টমেটো লম্বা করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। টমেটোটা গলে গেছে, মশলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু নেড়ে চেড়ে নিয়ে তাতে 1/2 কাপ থেকে একটু বেশি গরম জল দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আবারও ঢাকাটা কিছুক্ষণের জন্য দিয়ে দিলাম। ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। ঝোলটা ফুটতে শুরু হয়েছে। এবার একটা একটা করে মাছ তাতে দিয়ে দিলাম। মাছটা দিয়েও আবার একটু ঢাকা দিয়ে দেবে, ফুটতে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। মাছের ঝোলটার থেকে মেথির একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটাকে আমি সার্ভ করে দিলাম। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।